কোনো দেশ সুপ্রিম পাওয়ারে পৌঁছাতে হলে তাকে তিনটি বিষয়ের উপরে সুপ্রিম হতে হবে: অর্থনীতি, সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তি। ইতিমধ্যে চীন অর্থনীতি এবং সামরিক শক্তিতে সুপ্রিম পাওয়ারে পৌঁছে গিয়েছে। এখন তারা পারমাণবিক শক্তিতে সুপ্রিম পাওয়ারে পৌঁছানোর জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, চীন যদি পারমাণবিক শক্তিতে সুপ্রিম পাওয়ারে পৌঁছে যায় তাহলে জিও পলিটিক্সে তার কী প্রভাব পড়বে, এর সাথে সাথে ভারতের উপরে এর কী প্রভাব পড়বে। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে পৃথিবীতে যদি শক্তিধর দেশের নাম করা হয় তাহলে সর্বপ্রথমে নাম চলে আসে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরেই নাম আসে রাশিয়ার। এখন সেই খাতায় নাম লেখাতে চলেছে চীন। পারমাণবিক শক্তিতে এখনও রাশিয়া সবথেকে উপরে রয়েছে। নিউক্লিয়ার হেড সেটা রাশিয়ার কাছে আছে 5,580টি এবং ইউএসের কাছে আছে 5,244টি। সেই প্রতিযোগিতায় চীন কিন্তু লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছে। চীনে বর্তমানে আছে এখন 600টি, কিন্তু প্রতি বছর চীন 100টি করে ওয়ারহেড তৈরি করে যাচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী চায়না secretly expand nuclear infrastructure. Satellite images show that China is rapidly expanded and upgrading nuclear-related facilities in Sichuan province, according to the New York Times. তাহলে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী সিচুয়ান প্রদেশের চীনে এই নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস তারা কিন্তু করে যাচ্ছে। বলা হচ্ছে কি যে শুধুমাত্র যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস করছে না, ইনফ্রাস্ট্রাকচার সেটাও ডেভেলপমেন্ট করে যাচ্ছে। US official estimated China had over 600 nuclear warhead by the end of 2024 and could reach 1000 by 2030. চীনের কাছে এখন বর্তমানে 600টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড আছে এবং তারা যেভাবে কাজ করে যাচ্ছে তাতে 2030-এর মধ্যে 1000টিরও বেশি এই নিউক্লিয়ার ওয়ারহেড তারা তৈরি করে ফেলবে। New report estimated that China now has at least 600 nuclear warhead, with around 100 per year being added to stockpiling since 2023. তাহলে একটি রিপোর্ট পরিষ্কার বলছে র্যাপিডলি নিউক্লিয়ার ওয়ারহেডের উপর কাজ করে যাচ্ছে। প্রতি বছরে কমসে কম তারা 100টি করে ওয়ারহেড তৈরি করে যাচ্ছে। এটা হচ্ছে সেই স্যাটেলাইট ইমেজ যেটা নিউ ইয়র্ক টাইমে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে চীনের সিচুয়ান প্রদেশে জিটং এবং পিংটং উপত্যকায় এই যে বাংকার, এই বাংকারের হদিশ পাওয়া গেছে। স্যাটেলাইট ইমেজে যে চিত্র ধরা পড়েছে সেটা থেকে এক্সপার্ট যারা আছে, বিশেষজ্ঞ যারা আছেন, তারা মনে করেন এই যে উঁচু উঁচু চিমনি, অর্থাৎ 360 ফুট উঁচু চিমনি, এই যে বাংকার, এই বাংকারের আরও যে বিশেষত্ব সেটা হচ্ছে এই যে পাইপলাইন যেভাবে বিছিয়ে রাখা হয়েছে, এই ধরনের পাইপলাইন বা এই ধরনের উঁচু চিমনি সেই সমস্ত বাংকারে ইউজ হয় যেখানে সাধারণত ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস কাজকর্ম করা হয়। বিশেষজ্ঞদের মতে চীন এখন ইউরেনিয়াম নয়, চীন এখন প্লুটোনিয়াম নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞরা এই বাংকারটাকে এতটাই পাওয়ারফুল মনে করছেন যে এই বাংকারের নিচে, অর্থাৎ মাটির নিচেও যদি এই নিউক্লিয়ার টেস্ট করে তাও সেটা করতে পারবে। আর এই যে সিচুয়ান প্রদেশ, এটা হচ্ছে এর বিশেষত্ব হচ্ছে এটা একটি পাহাড়ি অঞ্চলে, অর্থাৎ পাহাড়ের নিচে এই বাংকারটি তৈরি করা হয়েছে। তাই যদি এখানে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস যদি চালিয়েও যায় তাহলে বাইরের থেকে এটা হয়তো অনুমান করা মুশকিল হয়ে যাবে। আর চীন হয়তো সেটাই ভেবেছিল, এখনকার দুনিয়ায় কোনো কিছুই আর গোপন রাখা সম্ভব নয়। তাই চীনের এই যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু এই স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে চীন কেন এত দ্রুততার সহিত তার নিউক্লিয়ার পাওয়ার বাড়িয়ে যাচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে পৃথিবীতে যে এই নিউক্লিয়ার পাওয়ারকে নিরস্ত্রীকরণ করবার জন্য, অন্যদিকে চীন চুপিসারে সে সুপ্রিমে পৌঁছানোর জন্য তার যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস সেটা করে যাচ্ছে। কেবলমাত্র সুপ্রিমে পৌঁছানোর জন্য বিষয়টি তেমনটি নয়। প্রথমত যে ইন্দো প্যাসিফিক যে রিজন, এই রিজনে চীনের শক্তি বৃদ্ধি করতে হবে। এই ইন্দো প্যাসিফিক রিজনে এখন ভারত, জাপান এবং ইউএসএ তাদের প্রাধান্য রয়েছে। আর এই প্রাধান্যকে খর্ব করতে এবং চীনের প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে এই নিউক্লিয়ার পাওয়ারের প্রয়োজন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে যে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। কি বিষয়ের উপরে চীনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে? প্রথমত রয়েছে তাইওয়ানকে নিয়ে সমস্যা, আর সাউথ চায়না, আর হচ্ছে ইন্ডো চায়না বর্ডার। চীনের সঙ্গে তাইওয়ান নিয়ে একটি বড় সমস্যা চলছে। প্রথমত তাইওয়ান হচ্ছে এখানে, এটা হচ্ছে চীন।
তাহলে চীনের পূর্ব দিকে হচ্ছে তাইওয়ান অবস্থিত, আর এটা হচ্ছে জাপান। জাপানের এখানে কাছেই, জাপানের দক্ষিণ পশ্চিমে তাইওয়ান। তাইওয়ানের কন্ট্রোল কার হাতে থাকবে, চীনের হাতে থাকবে না জাপানের হাতে থাকবে, এইটা নিয়ে কিন্তু এই চীন এবং জাপানের মধ্যে দ্বন্দ্ব। চীন মনে করে তাইওয়ান হচ্ছে তাদেরই একটি অংশ, এদিকে জাপান মনে করে তাইওয়ানকে যদি চীন নিয়ে নেয় তাহলে তার পরবর্তীতে সেটা জাপানের উপরে প্রেশার পড়বে। আর এর মধ্যে আর যেটা হয়েছে সেটা হচ্ছে ইউএসএ তাইওয়ানের সঙ্গে একটি আর্মস ডিল করে নিয়েছে। 11 বিলিয়ন মার্কিন ডলারের একটি আর্মস ডিল তাইওয়ানের সঙ্গে করে নিয়েছে ইউএসএ চাইছে তাইওয়ানকে সামরিক শক্তিতে বৃদ্ধি করা। তাইওয়ানে যদি সামরিক শক্তি বৃদ্ধি পায় তাহলে সেটাও কিন্তু চীনের কাছে একটি চিন্তার ব্যাপার। এছাড়া অন্য একটি কারণের মধ্যে চীন চাইছে যে সাউথ চায়না সিতে তার প্রতিপত্তি বজায় থাকুক। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সবথেকে বিবাদের জায়গা সেটা হচ্ছে এই আকসাই চীন আর এই অরুণাচল প্রদেশ। এই আকসাই চীন হচ্ছে এখন বর্তমানে চীনের কন্ট্রোলে, ওটা ভারতের অংশ। অন্যদিকে অরুণাচল প্রদেশ যেটা হচ্ছে ভারতের কন্ট্রোলে, ওটা চীন দাবি করে যে ওটা চীনের অংশ। তাহলে যদি চীনের পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে একটি পারমাণবিক শক্তির ভয় দেখিয়ে হয়তো ভারতকে কন্ট্রোল করতে চাইবে। প্রতিবেশী রাষ্ট্র যদি পারমাণবিক শক্তিতে শক্তিশালী হয় তাহলে তার প্রতিবেশী রাষ্ট্রের কাছে যে একটি স্ট্র্যাটেজিক চিন্তার বিষয় হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তাহলে ভারতকে কিন্তু সেটাকে প্রতিরোধ করবার জন্য ভারতকেও কিন্তু এখন সেইভাবে সেই রেসে এগোতে হবে। চীনে যে বাংকারের সন্ধান পাওয়া গেছে, এই বাংকার এতটাই পাওয়ারফুল মনে করছেন বিশেষজ্ঞরা যে পারমাণবিক বমের যে শক সেটাকেও অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা হয়তো তার আছে। চীন যদি সেটা সহ্য করে নিতে পারে তাহলে তার পরবর্তীতে সে যে রিটালিয়েট যেটা করবে সেটা যে কতটা ম্যাসিভ হতে পারবে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হবে। চীন যদি পারমাণবিক অ্যাটাক কখনো করে তাহলে ভারতকে টিকে থেকে রিটালিয়েট করবার মতো যে পরিস্থিতি সেটাও কিন্তু ভারতকে করতে হবে। তার জন্য ভারতকে কী করতে হবে, ভারতের যে সমস্ত মিসাইল আছে নিউক্লিয়ার মিসাইল সেগুলো কিন্তু ইতিমধ্যে ডেভেলপ করে নিয়েছে। নিউক্লিয়ার আর্সেনাল বৃদ্ধি করছে, নিউক্লিয়ার মিসাইল ডেভেলপ করে যাচ্ছে ভারত। এর সাথে সাথে ক্যানিস্টারাইজড যে সমস্ত মিসাইল সেটাকেই ডেভেলপ করতে হবে। আর এই ক্যানিস্টারাইজড মিসাইল হচ্ছে এই অগ্নি 5। এটার অনেক বিশেষত্ব আছে। এক হচ্ছে এটা ক্যারি করা খুব সহজ, লোডিং করা সহজ, ইউজ করা সহজ। এর সাথে সাথে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি উন্নত করতে হবে। চীনের কাছে যেমন বাংকার আছে, তাহলে ভারতের কাছেও তার একটা অল্টারনেট করতে হবে। ভারত কিন্তু তার অল্টারনেট হিসাবে সাবমেরিন বেস যে নিউক্লিয়ার ফোর্স সেটা কিন্তু তৈরি করছে। এর একটা ফায়দা তো আছে যে সাবমেরিন বেসড যে নিউক্লিয়ার ফোর্স যদি হয় সেটাকে ডিটেক্ট করা খুব শক্ত হবে। নেক্সট, মিসাইল ডিফেন্স সিস্টেমসকেও ডেভেলপ করতে হবে। তার জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ডেভেলপ করতে হবে। আর এর জন্য ভারতের কাছে আছে S-400। এই S-400 যে কতটা কার্যকারী তার প্রমাণ কিন্তু আমরা অপারেশন সিন্দুরের সময় পেয়েছি। যত রকমের ড্রোন অ্যাটাক হয়েছে প্রত্যেকটি অ্যাটাক কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে এই S-400। এখন এই S-400কেও আরও ডেভেলপ করার চেষ্টা করতে হবে, কারণ যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, নিউক্লিয়ার অ্যাটাক তো আরও শক্তিশালী হবে, তাহলে সেক্ষেত্রে S-500 সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। এছাড়া স্ট্র্যাটেজিক বিষয়ে চিন্তা করতে হবে। ক্লোজার পার্টনার যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব আরও ক্লোজ করতে হবে। এর মধ্যে বিশেষ যে পার্টনারশিপ সেটা হচ্ছে কোয়াড। এই কোয়াড হচ্ছে ইউএসএ, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4টি কান্ট্রিকে নিয়ে কিন্তু কোয়াড তৈরি হয়েছে। আর এই কোয়াড কিন্তু তৈরি হয়েছে এই ইন্দো প্যাসিফিক রিজনে নিজেদের শক্তি বা আধিপত্য ধরে রাখার জন্য। আর এইটা ধরে রাখার জন্য ইউএসএ কিন্তু ভারতকে সাপোর্ট করে যাচ্ছে, ভারতকে বিভিন্ন রকমের সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে। তাহলে এই যে বৃহত্তর 4টি কান্ট্রি, এই কান্ট্রি যদি একসাথে মিশে যদি স্ট্রং বন্ড তৈরি করে সেক্ষেত্রে চীনকে প্রতিহত করা সম্ভব হবে। বন্ধুরা, সবথেকে বড় চিন্তার কারণ, আর চীন যেভাবে পারমাণবিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে তাহলে ভারতকেও পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে হবে। তাহলে ভারতের পাশে আরেকটি দেশ আছে পাকিস্তান, তাহলে সেও পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে চাইবে। এই যে একটি রেস পারমাণবিক শক্তি বৃদ্ধি করবার, এই রেস শুরু হয়ে গেলে এশিয়া কিন্তু অশান্ত হয়ে যাবে। তাহলে কিন্তু এশিয়াতে এই নিউক্লিয়ার ওয়ারের একটি সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল যে চীনে যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস চলছে, একটি চাঞ্চল্যকর রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমে, সেটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।